দেওঘরের মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে, গরমে লু হচ্ছে। আপনি তো ভগবান, আপনি একটু বৃষ্টি এনে দিন না, দেওঘরের মানুষকে একটু শান্তি দিন। ঠাকুর বলছেন, ও পঞ্চানন্দা, সেই হিমায়তপুর থেকে আজকের এই দেওঘর পর্যন্ত আপনি আমার সঙ্গ করছেন, আপনি এরকম আখাম্বা কথা বলেন কেন? আপনি কখনো দেখেছেন আমি ইচ্ছা করলে বৃষ্টি এনে দিতে পারি, আমি ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ করে দিতে পারি, আমি ইচ্ছা করলে সূর্যের আলো বন্ধ করে দিতে পারি? আপনারা কখনো দেখেছেন? না আমি আপনাদের দেখিয়েছি। না আমি বিশ্বাস করি, পঞ্চানন্দ সরকারদা বলছেন আমি বিশ্বাস করি আপনি পারেন। তখন ঠাকুর বলছেন, আপনি যদি বিশ্বাস করেন তাহলে ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টির যে দেবতা আছে তাকে বলুন যে বৃষ্টির দেবতা কে আছো, কে বৃষ্টির দেবতা আছো? আমার ঠাকুর বলেছেন তুমি বৃষ্টি এনে দাও, তুমি দাও বৃষ্টি এনে, মানুষ দেওঘরের মানুষকে একটু শান্তি দাও। পঞ্চানন সরকারদা যথারীতি পার্লার থেকে বেরিয়ে সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের বলে দেওয়া সেই কথাগুলো দুহাত তুলে বলছেন, কে আছো বৃষ্টির দেবতা? আমার ঠাকুরের ইচ্ছা বৃষ্টি হোক, তুমি বৃষ্টি দাও, দেওঘরের মানুষকে শান্ত করো, শান্তি দাও, ঠান্ডা করো। সেখানে বলে এসে ঠাকুরের সামনে চাদর মুড়ি দিয়ে নামে বসলেন। ঘড়ি ধরে ঠিক 8 ঘন্টা 30 মিনিটের মধ্যে সারা দেওঘর জুড়ে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। আপনি যদি বিশ্বাস করেন, আপনার ঠাকুর এটা করতে পারে, আমার ঠাকুরের জীবন দিয়ে, ঠাকুরের বাণী মানে ঠাকুরের জীবন, ঠাকুর জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, ঠাকুরের বাণীর মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, 3টে বীরত্বের লক্ষণ। আপনি যদি বিশ্বাস করে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে পারেন, তাহলে আমার ঠাকুর, আপনার ঠাকুর কি অসম্ভব করতে পারে? আপনারা প্রত্যেকের জীবন দিয়ে, প্রত্যেকের জীবনে সেই রকম ঘটনা উপলব্ধি করেছেন। আমার দাদা এখানে বসে সেই ঘটনাগুলো, তার জীবনের ঘটনাগুলো কিন্তু এখানে বলে দিলেন। এখানে যেমন আমি বলতে পারি, এখানে প্রত্যেকটা মানুষ আপনারাও বলতে পারেন। সেই বিশ্বাস নিয়ে যদি আপনারা ঠাকুরকে ডাকতে পারেন, অসম্ভব সম্ভব হবে। ঠাকুরের জগতে অসম্ভব বলে কিছু নেই।